সকালবেলায় গরম ভাত বানিয়ে সেই দিয়ে ভাত ভাজা করে দেওয়ার মতন সময় আমার হাতে থাকে না। তা গতকালকের ভাতটা দিয়ে আলু পেঁয়াজ তারপরে কারি পাতা শুকনো লঙ্কা তেলের মধ্যে ফোড়ন দিয়ে একদম গ্যাটিসভাবে ভাত ভাজা করে দিলাম। ডিম টিম কিছু দিইনি। পুপু স্কুলের টিফিন কিংবা কলেজের টিফিনে কখনো ডিম নিয়ে যেতে চায় না, তাও মাঝে মধ্যে দিই। নিয়ে যেতে চায় না, আবার কখনো টিফিনের মধ্যে ডিম দেখলে ভুল ধরবে নাই, তুমি তো বললে। সে যাই হোক, ভাত ভাজা আর একটুখানি কি বলে বেদানা, সেটা দিয়ে দিলাম। শোনো, কালকে আমি কলকাতায় গেছিলাম তো, তা গাড়ি ঘোড়ার আওয়াজে আমার মাথা খুব ধরে। আজকে সকালবেলা উঠতে ইচ্ছা করছিল না, তাও মেয়েটার কলেজ আছে, টিফিনটা বানিয়ে দিতে হবে। কালকে তোর বাবাকে আনতে বলেছিলাম, তোর বাবা এই ব্যাগে করে এনেছে। একবার দেখ, দেখছিস? বিগ বাস্কেটের ব্যাগ। তা আমি বললাম তুমি বিগ বাস্কেটে অর্ডার দিয়েছো? বলে না না, আমি তো পাশের দোকান থেকে আনলাম। তুমি বিগ বাস্কেট করতে শিখেছো, সে ভালো কথা, স্মার্ট হয়েছো। না, ও স্বীকার করবেই না, এরকমই করে গো। আমার এত মাথা যন্ত্রণা করছে আর গা পাকাচ্ছে, খালি গা পাকাচ্ছে। তোর বাবা বলছে প্রেশারের ওষুধটা দেবো। আমি না গো, তুমি ওষুধের কথা বলো না, তুমি ওষুধের কথা বললেই আমার ভয় লাগে। হ্যাঁ গো, কোমরে ব্যথা হলে কিডনি নষ্ট, পেটে ব্যথা হলে লিভার নষ্ট, বুকে ব্যথা হলে হার্ট নষ্ট। এই তো, ওরা ছোটোখাটো কিছু ভাবতে পারে না, সব বড় বড় ভাবছে। সে যাই হোক, এখানে মাথা যন্ত্রণার ওষুধ খেয়েছি, একটু চোখ বন্ধ করে শুয়ে থাকলেই কমে যাবে। আর যেটা বলছিলাম, ওই যে বিগ বাস্কেটের প্যাকেটে করে মুদিখানার জিনিস এনেছে, তাই নিয়ে একটুখানি বললাম। না না না, যেটা না বলে দিয়েছি সেটা স্বীকার করানো খুব মুশকিল। আর জন্মে বড় কয়েদি ছিল মনে হয়। হ্যাঁ রে, দেখবি পুলিশের এত ঘা খেলেও তারা সত্য স্বীকার করে না, সেই রকম। যাই হোক, ঘরের লোককে মিথ্যাবাদী ভেবে তাদের সঙ্গে ঘর করা যায় না। নিজেকে বোকা বানিয়ে ভাবছি না এটা নয় ওটা হতে পারে। হয়তো মুদিখানার দোকানের লোকটা বিগ বাস্কেটে কোনো কিছু অর্ডার দিয়েছিল, প্যাকেটটা এসছে প্লাস্টিক ছিল না, তাই ওটা করে দিয়ে দিয়েছে। ঠিক আছে বন্ধু, ভাবনা চিন্তা। সংসারের দুজন যদি খুব চালাক হয়, সেই সংসার টেকানো মুশকিল। একজনকে চালাক আর একজনকে অতি চালাক হতে হবে, বোকা হলেও হবে না। দেখো, ও যাতে ঘেওয়ায় না তার জন্য বাড়ির ডোরবেল বন্ধ করে রেখেছে। এই যাতে এক্সাইটেড, ফরিং যাতে এক্সাইটেড না হয় সেই কারণে বাড়ির ডোরবেল বন্ধ। মানুষজন দরজা পিটিয়ে ভেঙে ফেলছে, তাও বুঝতে পারছি না কে ডাকছে না ডাকছে। তার ওপরেও যদি ঘ্যাও ঘ্যাও করে, সকাল থেকে ঘ্যাও 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 করে যাচ্ছে এক নাগারে। মায়ের যে মাথাটা যন্ত্রণা করছে একদম। দরজা দিয়ে দেবো বল। অতিরিক্ত করলে না তখন আমার খুব রাগ হয়, জানিস ফরিং তোর উপরে। আয় দিদি বেরিয়ে গেলে আমরা উপরে ঘরে চলে যাবো। এ ঘরে সেন্ট দিবি না, বাবা কিন্তু এমনি ধরে রয়েছে। দেখে চেনটা ভালো করে আটকে আসনি কেন? টিফিন খাবে, জল খাবে। হ্যাঁ, প্রভু বাজার থেকে কিছু আনবে না, যা আছে তাই দিয়ে হয়ে যাবে আজকের দিনটা। বলে জি হুজুর, জি হুজুর। ওই দেখুন, দেখেছেন? বললাম না আমার ঘরের সামনে অনেক চড়াই পাখি আছে। এই দেখুন, একটু পরে পুরো ভিড় করে আসবে। কিন্তু এই যে এই চিড়িয়াখানায় বাঘ বাঁধা রয়েছে, গ্যাও 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 2 সেকেন্ডে পালাবে। কি সুন্দর। এখন কিন্তু এদিক ওদিক বেশ চড়াই পাখি দেখা যাচ্ছে, মাঝখানে একদম ছিল না, তাই না? হ্যাঁ, কাক দেখা যাচ্ছে। ঘড়ির কাঁটা 12টার ঘরে। সকালের আশিবাসি কাজকর্ম সেরে
ওই 1 গামলা কাঁচা ধোয়া জামা কাপড় ছিল, সেগুলো নিয়ে সিঁড়ি দিয়ে উঠেছি যে ছাদে মেলবো। চাদরও ছিল 2-1টা। ও বাবা, মেলতে গিয়ে এমন মাথাটা ঘুরিয়ে গেল, সেটা হলো ইন্দ্রর সামনে। ব্যাস, সে তো আর আমাকে একা বাড়িতে ফেলে বেরোবে না। বলে তোমাকে এই অবস্থায় রেখে যেতে আমার কেমন টেনশন হচ্ছে, মনে হচ্ছে মাথা ঘুরে পড়ে তোমার হাতে কোমরে লাগবে, একটা ওষুধ খাইয়ে দিই না মামুন। আমার আবার ওষুধ খেতে ইচ্ছা করে না। আর ইন্দ্র যখন বলবে ওষুধ আমি খাওয়াবো, তাকে খাইয়েই ছাড়বে। তারপর একটা ওষুধ খেলাম, এখন দেখছি ভালো লাগছে। একদম সোজা সাপটা পাতলা পাতলা মাছের ঝোল রান্না করব। ইন্দ্র বেরোনোর সময় বললাম না যে বাজার থেকে কিছু আনবে না, কিছু মানে মাছ টাছ আনলে সেগুলোকে ধুতে হতো। আমি বলছি কালকে ওই কলকাতা থেকে আসার পরে মাথাটা এমনভাবে ধরে রয়েছে, মাথা যন্ত্রণায় মাথা তুলতে পারছি না, মাথা ভার হয়ে রয়েছে। তার উপরে এই মাথা ঘোরার ব্যায়ামও শুরু হয়ে গেল। আরে বাবা, সে যাই হোক, কিছু আনিনি। ফ্রিজে 3-4 টুকরো কাটাপোনা মাছ ছিল, সেটাই বের করে রান্না করব। একদম মাছের ঝোল ভাত। পটল আনলে পটল দেবো, আলু দেবো, সব সবজি ভাত মাছের মধ্যে দিয়ে দেবো, বুঝেছেন? ইন্দ্র এখন আমার শরীর নিয়ে খুব চিন্তা করে, খুব চিন্তা করে। আগেও করতো, ওই বিনা চিকিৎসায় মেরে ফেলবো ঘরের লোককে, এরকম চিন্তাধারা তার নেই। 19 থেকে 20 হলেই বলে অল্প থাকতে ডাক্তারখানায় যাও, ঠিক করো, বেশি গাড়িয়ে গেলে তোমারও কষ্ট হবে, আবার পকেটের অবস্থাও ডাউন হয়ে যাবে। ও কখনো কাউকে ফেলে রাখে না, কিন্তু এই বয়সে এসে আরো বেশি বেশি যত্ন নিচ্ছে, জানে তো। ভাগ্যবানের বউ মরে বলে না, এখন বউ মরলে আর কেউ ভাগ্যবান হয় না, অনাথ হয়। আমি যদি 2 দিন শরীর খারাপ অবস্থায় পড়ে থাকি, সংসার অচল হয়ে যাবে, জাহাজের মতো সংসার একদম ভেসে কোন দিকে চলে যাবে, বুঝেছো? আগে বলতো না ভাগ্যবানের বউ মরে, এখন আর। এখানে ফড়িংয়ের চিকেন বসিয়েছি, ভাতের হাঁড়িতে চাল ধুয়ে রেডি করে রেখেছি। আধা ঘন্টা 1 ঘন্টা ভিজে চালটা নরম হয়ে যাক, তাহলে গ্যাস কম পুড়বে। এখন গ্যাস বাঁচিয়ে বাঁচিয়ে চলতে হচ্ছে। আমি ইন্ডাকশানে রান্না করে পাই না, জুত পাই না, কিন্তু হঠাৎ করে গ্যাস ফুরিয়ে গেলে তো করতেই হবে। সে যাই হোক, যখন হবে হবে। পটল এনেছে, আমি জানি তো। এখন মনে হয় পটলের দামটা কমেছে না কি গো? হ্যাঁ, এর আগের দিনের যে পটলটা আছে সেটা বের করি, মাছের ঝোলে দেব। এখন গরমের সবজি দিয়ে পাতলা করে মাছের ঝোল খেতে ভালোই লাগবে, তাই না? ঝিঙে, পটল, আলু, ডাঁটা, এই সমস্ত দিয়ে মাছের ঝোল ভালোই লাগে। আর অন্য কিছু রান্না করব না, শরীরে শক্তি নেই, মাথাটা ভন ভন করে ঘুরছে। সকালে চাও খাইনি জানো, চা খেলে যদি আরও ব্যাগরবাই করে শরীর। ও সর সর সর, চেয়ারের নিচে মুন্ডু গুজে শুয়ে থাকিস না, বেখেয়ালে চেয়ার টানলে ঘেঁটিতে লাগবে। শোনে না গো কথা। আমি পেটে কিচ্ছু দিইনি জানেন, শুধু ওই উষ্ণ গরম জল 4-5 মগ খেয়ে নিয়েছি। চলো না, আলু পটলটা কেটে নিই, ঝটপট রেঁধে বেঁধে নিয়ে আপনাদের দেখাচ্ছি রান্নার কালারটা কেমন আসলো। পুরো 1 ঘন্টার মধ্যে রান্না বান্না শেষ। ঘড়ির কাঁটা 1টার ঘরে ফড়িংয়ের ভাত ঠান্ডা হতে দিয়েছি, আর রান্নাঘরও সাপটে নিয়েছি। এঁটো বাসনগুলো আর বা গামলায় উপর দিতে পারলাম না, ভালো লাগছে না, বিকেলে করব। যখন ভালো লাগছে না মানে ভালো লাগছে না, পরে হবে। এই হলো উচ্ছে বেগুন ভাজা, অল্প একটু বেগুন ছিল আর অনেকটা উচ্ছে ছিল। আর এই হলো পাতলা পাতলা আলু পটল দিয়ে কাটাপোনা মাছের ঝোল। ঘরে ধনেপাতা ছিল, সেই ধনেপাতা একটু ছিটিয়ে দিয়েছি। শীতকালের ধনেপাতার থেকে এখন যে ধনেপাতাটা ইন্দ্র এনেছে তার গন্ধ যেন বেশি, কি ভালো লাগছে। সেদিন একটু আলু চচ্চড়ির মধ্যে দিয়েছিলাম, মানে ম করছে, এত ভালো গন্ধ। আর ভাতের হাঁড়ি হালকা উদলা রেখেছিলাম। চলো বাচ্চাটাকে খেতে দেবো। আজকে এই চাদর বাদর ছাদে নিয়ে যেতে গিয়ে মাথাটা ঘুরে গেল, তাই এগুলো তো মেলতে হবে। কোথায় মেলবো কোথায় মেলবো,
এই পাশ দিয়েই মেরে দিয়েছিলাম, সব শুকিয়ে গেছে। গরমের টান চলে এসছে তো, রোদ্দুরটাও ভালো উঠেছিল আজকে। তুলে নিয়ে যাই, পরে আর মনে থাকে না গো। এই তুমিও চলে এসছো বাবা? হ্যাঁ, তুমিও চলে আসলে? বকা না দিলে কানে কথা যায় না। ঠিক লেজ নাড়তে নাড়তে মায়ের পেছন পেছন চলে আসলো। পরে গুছাবো। গুড মর্নিং, শুভ সকাল। ঘড়ির কাঁটা 9:30 ঘরে। গতকাল বললাম না আমার শরীরটা কি খারাপ লাগছে, তা দুপুরে খাওয়া দাওয়ার পরে সেই যে শুয়েছি, বিকেলের পরে দেখছি হাত পা ছেড়ে দিচ্ছে, শরীরটাকে টেনে বিছানা থেকে নামাতে পারছি না। ইন্দ্রকে বললাম শিগগিরই একখানা ওষুধ দাও। ইন্দ্রর কাছে না অনেক ধরনের ওষুধ থাকে জানেন, আপৎকালীন সময়টাকে ঠেকনা দেওয়ার জন্য ওর থেকে বলে ওষুধ খেলে দেখি ঠিক হয়ে যায়। সেই ওষুধ খেয়ে রাতে তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম, আজকে আবার একটু দেরি করে ঘুম থেকে উঠলাম। ওই 8-9 ঘন্টার ঘুমের কোটাটা কমপ্লিট করেছি, এখন শরীরটা ঝরঝরে লাগছে। তা আমি আমার দিকের বিছানাটা তুলে ফেললাম, ওই একই বিছানার মধ্যে মা মেয়ে দুজনে দুটো চাদর পেতে তারপরে ঘুমাই। আর দেখবেন আমার ব্যালকনির এখানে যে বেলি ফুলের গাছটা রয়েছে, এর আগের দিন দেখালাম গাছ ভরে কুড়িয়ে এসছে, আর আজকে দেখুন একসঙ্গে সব ফুল ফুটে গেছে। এই সন্ধ্যের দিকে যে কি ভালো গন্ধ ছাড়ে বন্ধু, মানে ধূপকাঠি কিংবা আলাদা কোনো রুম স্প্রে দেওয়ার দরকার থাকে না। তা ভাবছি অতিরিক্ত গরম পড়ার আগে এই ব্যালকনিতে আরও কিছু নতুন গাছ লাগাবো। গাছ লাগানো থাকলে না ওই গরমের হাওয়াটা ঘরে ঢুকতে পারে না। আর রাতে তো ওয়াশিং মেশিনের কাঁচা ধোয়া জামা কাপড়গুলো এনে ওপরের ঘরে রেখে দিই, মানে যেদিন যেদিন কাঁচা ধোয়া হয় সেগুলো এখন বসে বসে মেলছি। আমি সকাল থেকে ওই হুটোপাটি করার যে কাজকর্মগুলো সেগুলো করতে পারি না, আমার যেন একটু এখন সময় বেশিই লাগে কাজে কর্মে। ভিডিওটা অনেক স্পিডে করে দিয়েছি বলে মনে হচ্ছে বাবা কি তাড়াতাড়ি কাজগুলো হয়ে গেল, তবে এইরকম তাড়াতাড়ি করে কাজকর্ম করতে পারলে তো ভালোই হতো বলুন। আগে একটা টাইমে খুব তাড়াতাড়ি কাজ হতো, এখন দেখি স্পিড অনেক কমে গেছে। চলুন, জামা কাপড়গুলো মেলা হয়ে গেছে, এবারে ওপরের ঘরটা মুছে ফেলবো। ফড়িং যবে থেকে অসুস্থ হয়েছে তবে থেকে ওপরের ঘরটা একদম ডিপ ক্লিন করতে না পারলেও প্রত্যেক দিন একটুখানি ওই ন্যাতা দিয়ে সাপটে নিয়ে যাই। ওই বালতি ভরে জল নিয়ে বারবার ন্যাতা চিপড়ে ঘর মোছার মতো সময় এখন আমার হাতে নেই। বললাম আজকে দেরি করে ঘুম থেকে উঠেছি, তবে ফিনাইল দিয়েছি কিন্তু। ফড়িং যেই জায়গাটায় টয়লেট করে সেখানে 1 বালতি জল ফিনাইল সব ঢেলে পরিষ্কার করে নিয়েছি, ন্যাতার মধ্যে ফিনাইল নিয়েছি। না হলে মনে হয় ঘরে একজন অসুস্থ রয়েছে, ফিনাইল ঠিনাইল না দিলে ওর অসুস্থতা আমাদের মধ্যেও ছড়িয়ে যাবে। তো চলুন, ওপরের ঘরে কাজকর্ম শেষ, এবারে নিচের ঘরটা পুছবো। তার আগে বলি এই জানলাটা খোলার সঙ্গে সঙ্গে যে সকালের হাওয়াটা মুখে এসে বাড়ি মারলো, এতেই মন ভালো হয়ে যায়। আর চারপাশের পরিবেশটা দেখুন, অনেক সকালবেলা ঘুম থেকে ওঠার চেষ্টা করি গো বন্ধু, আমি পারি না, রাতে যেন তেন প্রকারেণও ঘুমাতে দেরি হয়ে যায়। তো চলুন বন্ধু, আমার বকবক আজকের মতন এইটুকুই। আপনারা সবাই খুব 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 ভালো থাকবেন, নিজের শরীরে খেয়াল রাখবেন, সুস্থ থাকবেন, আর অল টাইম স্মাইল।